আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে তাই না? জি স্যার। আচ্ছা, এখানে আমরা স্ট্যাটিক রাউটিং করলাম, স্ট্যাটিক এর পরে ডাইনামিকের মধ্যে রিপ ভার্সন 2 করলাম, কারণ রিপ ভার্সন 1 ইউজ হয় না। আর রিপ ভার্সন 2 তে রিপ ভার্সন 1 সাবনেটিং সাপোর্ট করে না। আর আমাদের নেটওয়ার্ক গুলো তো অবশ্যই সাবনেটিং এর ব্যাপারটা থাকে, যার কারণে রিপ ভার্সন 2 টা ইউজ করতে হয় সবসময়। যদি আমার নেটওয়ার্ক সিনারিও এরকম হয় যে রিপ ইউজ করবো ডাইনামিক, সেক্ষেত্রে রিপ ইউজ করবো। যদি নেটওয়ার্ক সিনারিও আরো একটু বড় হয়, আর সেক্ষেত্রে ওএসপি ইউজ করবো। এরপরে বিজিপিটা হচ্ছে বর্ডার গেটওয়ে প্রোটোকল, একটা আইএসপির সাথে আইআইজি, দুইটা ডিফারেন্ট অটোনোমাস সিস্টেমের মধ্যে কমিউনিকেশনের জন্য বিজিপি করতে হয়। এরপরে ডাইনামিক রাউটিং এর মধ্যে আরেকটা প্রকারভেদ হচ্ছে ইআইজিআরপি। আমরা আজকে এই ধরনের একটা সিমুলেশন করব, ঠিক আছে? চলেন শুরু করা যাক। বিসমিল্লাহ। প্যাকেট ট্রেসার ওপেন করলাম। আচ্ছা, সেম আগের প্রসেসে অনুযায়ী আমরা কয়েকটা রাউটার নিয়ে নিই। সেম মডেলের কয়েকটা রাউটার নিচ্ছি। আচ্ছা, এরপর হচ্ছে যে কাজটা সেটা হচ্ছে সুইচ নিয়ে নিই। আপনারা প্রথমে যেটা করবেন, সেম সিনারিও, আমি যে সিনারিও ক্রিয়েট করতেছি ঠিক সেম সিনারিওতে একটা সিমুলেশন করবেন। অর্থাৎ এটাতে সাকসেসফুল হবেন। এটাতে সাকসেসফুল হওয়ার মতো পরে নিজের মতো করে একটা নেটওয়ার্ক তৈরি করবেন, বা যে কোনো রিসোর্স থেকে, অনলাইনে অনেক অনেক রিসোর্স আছে, তার একটা নেটওয়ার্ক সিনারিও তৈরি করে দেখে এরপর নিজেরা একবার প্র্যাকটিস করবেন ডিফারেন্ট নেটওয়ার্কে। আচ্ছা, তাহলে আমরা রাউটার টু রাউটার ক্রস ওভার, তাই না? রাউটার টু রাউটার ক্রস ওভার। রাউটার টু সুইচ আমরা সবাই জানি, রাউটার টু সুইচ হচ্ছে স্টেট থ্রো। রাউটার টু সুইচ হচ্ছে স্টেট থ্রো। আচ্ছা, এরপরে কয়েকটা ডেস্কটপ নিয়ে নিই। সুইচ টু ডেস্কটপ স্টেট থ্রো, তাই না? আচ্ছা, আমরা মোটামুটি এই ধরনের একটা নেটওয়ার্ক ডিজাইন করলাম। তাহলে এখানে কয়টা রাউটার? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এটাকে আমরা এইভাবে রাখতে পারি, বা নেটওয়ার্কটাকে যদি আমরা এইভাবে সাজাই,
আচ্ছা ঠিক আছে, এখন তাহলে এখানে কয়টা ডিফারেন্ট নেটওয়ার্ক? এটা একটা নেটওয়ার্ক, এই রাউটার টু এই রাউটার একটা ডিফারেন্ট নেটওয়ার্ক হবে, এই রাউটার টু রাউটার একটা ডিফারেন্ট নেটওয়ার্ক হবে, আবার এটা একটা ডিফারেন্ট নেটওয়ার্ক হবে, এই রাউটার টু রাউটার একটা ডিফারেন্ট নেটওয়ার্ক হবে, এই রাউটার টু রাউটার একটা ডিফারেন্ট নেটওয়ার্ক হবে, আর এটা একটা ডিফারেন্ট নেটওয়ার্ক। অনেকগুলো ডিফারেন্ট নেটওয়ার্কের মধ্যে কমিউনিকেশন এস্টাবলিশের জন্য এই ধরনের কি ইউজ করা হয়, রাউটিং প্রোটোকল ইউজ করা হয়, ইআইজিআরপি মতো একটা রাউটিং প্রোটোকল ইউজ করা হয়। ঠিক আছে, আচ্ছা আমরা নেটওয়ার্ক অ্যাড্রেস গুলো লিখে ফেলি, তাহলে আর একটু সহজ হবে। তাহলে আমরা যেটা করতেছি ইআইজিআরপি করতেছি, ইআইজিআরপি। আচ্ছা এই পাশে এটা নেটওয়ার্ক অ্যাড্রেস, এটা মনে করো আমরা নেটওয়ার্ক নিচ্ছি 192.168.10. কত 0/24, আর /24 হলে সাবনেট মাস্ক হবে 255.255.255.0 হবে। আচ্ছা তাহলে এই পিসি গুলোতে আইপি বসাতে হবে, আমরা এইটাকে কপি করে এখানে একটা আইপি বসিয়ে দিচ্ছি। তাহলে 10.10 বসাচ্ছি, তাহলে এটা হচ্ছে গেটওয়ে, তাহলে এটা কত হবে 10.1 হবে। 10 হচ্ছে 1। সবাই বুঝতেছেন? সেম কাজ, আগের মতোই কাজ। জি স্যার। আমরা নেটওয়ার্ককে প্রথমে সাজিয়ে ফেলি, হ্যাঁ আমরা ডিফারেন্ট ডিফারেন্ট নেটওয়ার্ক নিয়ে সাজিয়ে ফেলি। তাহলে এটা দিচ্ছি 192.168.10। আচ্ছা আমরা এই পাশগুলো সাজিয়ে ফেলি, এটা দিব 20.0, এটা তাহলে দিচ্ছি 30.0। ওকে, তাহলে এই পিসি গুলোতে দিচ্ছি এখানে 20.10 দিই, 20.10 এখানে দিচ্ছি 30.10, আচ্ছা সবগুলো পিসি আইপি বসাতে হচ্ছে। আমি একটা পিসি করে আইপি বসাচ্ছি, বাকিটাতে বসাচ্ছি না, এটা আপনারা বসে নিন। হ্যাঁ তাহলে একটা পিসি থেকে পাওয়া মানে দুইটা পিসি থেকে পাওয়া, বা এখানে আর 10টা পিসি থাকলে সে 10টা পিসি থেকে পাবে। আচ্ছা তাহলে তাহলে এটা একটা নেটওয়ার্ক তৈরি হলো, এটা একটা নেটওয়ার্ক তৈরি হলো, এটা একটা নেটওয়ার্ক তৈরি হলো। আচ্ছা এই মাঝখানে এই রাউটার টু রাউটার আরেকটা ডিফারেন্ট নেটওয়ার্ক, তাহলে সেটাকে আমরা যদি এই নেটওয়ার্ক দিই 172.50.0.0/16 দিচ্ছি, তাহলে এটা সাবনেট মাস্ক কত হবে 255.255.0.0 হবে। এখানে আরেকটা ডিফারেন্ট নেটওয়ার্ক দিচ্ছি 172.60.0.0/16। ওকে, এখানে আরেকটা ডিফারেন্ট নেটওয়ার্ক দিচ্ছি 172.50/60/70 দিই 70.0.0/16। এখানে দিচ্ছি 172.50/60/70/80 দিই 80.0.0/16। আচ্ছা তাহলে নেটওয়ার্কটাকে আমরা মোটামুটি নেটওয়ার্ক অ্যাড্রেস গুলো লিখে ফেললাম, তাই তো? আচ্ছা তাহলে এই পোর্টের মধ্যে এখানে যে 50.0.0, তাহলে একটা আইপি দিব 50.1, আর একটা দিব কত 50.2 দিব। তাহলে এখানে একটা আইপি যেটা বসাবো 172.50.0.2/16। তাহলে এই পোর্টে দিব 172.50.0.1। আচ্ছা তাহলে এই পোর্টে 2 দিই 60.2 দিই 172.60.0.2/16। তাহলে এটা তো 1 দিব এই পোর্টটাতে। আচ্ছা এগুলোতে একটা জিনিস খেয়াল করবেন, এই দেখেন আমার এখানে এই পোর্টের ইন্টারফেসটা দেখাচ্ছে না। হ্যাঁ দেখতেছেন?
জি স্যার। আচ্ছা, আর এখানে যেহেতু ডিফল্ট দুইটা অ্যাডাপ্টার আছে, দুইটা পোর্ট আছে, আমাদের আরেকটা পোর্ট অ্যাড করতে হবে। আর যার কারণে দেখেন এখানে কোনো ইন্টারফেস দেখাচ্ছে না। এই ধরনের ইস্যু হলে আগে এটাকে সলভ করে নেবেন, না হয় কিন্তু কাজ শেষে সাকসেসফুল হবে না। প্রত্যেকটা পোর্টের মধ্যে এই যে পোর্ট অ্যাড্রেস বা ফার্স্ট এখানে 0/0 এটা দেখাবে, বা এখানে 0/1 এগুলো দেখাবে। এই দেখেন এই পাশে এটা দেখাচ্ছে না, এর মানে হচ্ছে এখানে আমার কোনো একটা ভুল হয়েছে। আমি রাউটারটাকে একটু অফ করে দিচ্ছি, অফ করে এখানে একটা অ্যাডাপ্টার অ্যাড করতেছি, ইথারনেট অ্যাডাপ্টার। এর আগে আমরা যেটা ইউজ করছিলাম এটা ইউজ করছিলাম, একটা ইথারনেট পোর্ট ইউজ করলাম, রাউটারটা অন করে দিলাম। এরপর একটা ইথারনেট অ্যাড হয়েছে, দেখা যাচ্ছে ফার্স্ট এখানে 0/0 একটা, 0/1 একটা, ইথারনেট 0/0/0 একটা। কিন্তু এরপরও এই এখানে যে এটা কি পোর্ট, এটার নামটা এখানে দেখা যাচ্ছে না। এই ধরনের প্রবলেম হলে একটু এটাকে রিমুভ করে আবার ইয়ে করে দিবেন, নতুন একটা কেবল অ্যাড করবেন, কারণ এই ধরনের প্রবলেম হলে এটা সাকসেসফুল হয় না। এটাকে আমরা রিমুভ করে দিলাম। আমরা রাউটার টু রাউটার কি কেবল ক্রস ওভার, আরেকটা ক্রস ওভার কেবল অ্যাড করব, ইথারনেট 0/0 এটা। এই দেখেন এখন এই ইথারনেট পোর্টটা আসলো, ঠিক আছে। তো আপনারা এটাই খেয়াল করবেন, যেহেতু বড় নেটওয়ার্ক সেহেতু কনফিগারের সময় এই ধরনের প্রবলেম হইতে পারে। তখন এটাকে বেশি কাজ করার আগে রিমুভ করে আবার অ্যাড করে নিলে আমাদেরকে কষ্ট কম, কাজ কম। আচ্ছা, এখন আমরা আইপি বসাই। এই পোর্টটা আমরা আইপি দিচ্ছি এটা 60 ডট, এখানে 60.2 দিচ্ছি। এই পোর্টটাতে 60.2 দিচ্ছি, তাহলে এই পোর্টটাতে হবে কত? 60.1, 172.60.0.1 স্ল্যাশ কত 60। আচ্ছা, এরপরে এখানে এই পোর্ট যেটা আছে লাস্টের যে পোর্টটা, এই পোর্টটা এখানে হবে এই নেটওয়ার্কের আইপি 192.168.20. কত 1 হবে। এই আইপি গুলো গেটওয়েতে এখানে বসবে স্ল্যাশ কত 24। আর এই পোর্টে এই রাউটার আরেকটা পোর্ট আছে, এটা এখানে আমি বসাবো 172.70.0. কত 2 স্ল্যাশ 16। তাহলে এই পোর্ট হবে কত 1 হবে। এটাকে আমরা কপি করে এখানে দিয়ে দিচ্ছি, এটা হবে কত 1। এটা হবে কত 2, 172.80.0.2 স্ল্যাশ 16। তাহলে এটা হবে 172.80.0.1 স্ল্যাশ 16। এই পোর্ট হবে কত 30.1, 192.168.30.1 স্ল্যাশ 24। আচ্ছা, সবাই একটু রিভিউ করে নেন, একটু দেখে নেন আমাদের কোনো ভুল হচ্ছে কিনা। ভুল হলে সেটা আবার একটু দেখতে হবে, কোনো ভুল হয়েছে কিনা দেখে নেন। না স্যার, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখন আমরা পিসি গুলোতে আইপি বসাই। এখন আমরা কোন আইপি বসাই না, আমরা জাস্ট নেটওয়ার্ক ডিজাইনটা তৈরি করলাম। এখন আমরা আপনার আইপি বসাই, পিসি আইপি বসাই 10.0। এখানে এই পিসি আইপি বসাচ্ছে ডেস্কটপ 192.168.10.10। গেটওয়ে বসে দিতে 192.168.10.1। এটা বসালাম। এই পিসি আইপি বসাই, এই পিসি আইপি 192.168.20.10, 192.168.20.1। এটা বসালাম। এই পিসি আইপি বসাই 192.168.30.10 স্ল্যাশ 192.168.30.1। আচ্ছা, তিনটা পিসি আইপি বসালাম। এখানে আরেকটা পিসি আমরা খালি রাখতেছি, আপনারা প্র্যাকটিস করার সময় প্রয়োজন হলে বসেন। ওকে,
এখন আমরা রাউটার লগ ইন করে করে আইপি গুলো বসাবো। এরপর আমরা EIGRP কনফিগারেশনে যাব। এখন সেম কাজ, এর আগে যে কাজগুলো করছি ঠিক সিমিলার একই ধরনের কাজ, জাস্ট রাউটার লগ ইন করে করে আইপি গুলো বসাতে হবে। আচ্ছা, প্রথম আমরা এই রাউটার লগ ইন করতেছি, এটা CLI নো হ্যাঁ, কেউ একজন বলেন, কমান্ড গুলো বলেন। ইন্টারফেস প্রথম আমরা 0/1 ইন্টারফেসে লগ ইন করবো। ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/1 আইপি অ্যাড করবো, আইপি অ্যাড্রেস 192.168.10.1, সাবনেট মাস্ক কত 255.255.255.0। নো শার্ট কমান্ড ইউজ করে দিব। ওকে, তারপর ইন্টারফেসে বেরিয়ে আসবো। ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0, এই ইন্টারফেস আইপি কত 172.50.0.2/16, যেহেতু তাহলে 255.255.0.0 হবে। বুঝা যাচ্ছে? আচ্ছা, কারো যদি মনে হয় আমি একটু তাড়াহুড়া করতেছি বা একটু বেশি তাড়াতাড়ি আগাচ্ছি, বা কেউ যদি চান যে বলেন স্যার একটু ওয়েট করুন, আমরা খাতায় আগে ড্র করে ফেলি এরপরে কমান্ড ইউজ করেন, তাহলে আমরা কিছুক্ষণ ওয়েটও করতে পারি। আচ্ছা, নো শার্ট কমান্ড দিয়ে দিলাম। আচ্ছা, আমার এই রাউটারের কাজ শেষ। এই রাউটার দুইটা ইন্টারফেস ছিল, দুইটা ইন্টারফেস আইপি বসাই দিলাম। ক্লোজ করে দিচ্ছি রাউটার 4। আমরা একটু চেক করে নিই আইপি বসানো ঠিক আছে কিনা। মাউস কার্সর রাখলেই ইনফরমেশন গুলো দেখাবে। দেখাচ্ছে না কেন? আচ্ছা, এখানে মাউস রাখার কার্সর রাখার পর তো দেখানোর কথা দেখাচ্ছে না। আচ্ছা, যাই হোক, আপনারা তো দেখতেছেন, কোনো ভুল হলে বলিয়েন। এখন আমরা এই রাউটার লগ ইন করতেছি, রাউটার 3 নো enable configure terminal interface। আমরা প্রথমে এখানে দেখেন ওভারল্যাপ হয়ে যাচ্ছে, এখানে বোঝা যাচ্ছে না, এই পাশেরটা 0/1, এই পাশেরটা 0/0। যদি বোঝা না যায় এভাবে একটু নাড়াচাড়া করলে ক্লিয়ার বোঝা যাবে কোন পোর্টে কোন ইন্টারফেস। 0/1 হচ্ছে এটা, আর এটা হচ্ছে 0/0। ঠিক আছে, তাহলে 0/1 এর মধ্যে হচ্ছে ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/1, এই পাশেরটা হচ্ছে 0/1। এবার এটা আইপি হচ্ছে আইপি অ্যাড্রেস 172.50.0.1, সাবনেট মাস্ক 255.255.0.0। নো শার্ট, এক্সিট দিয়ে দিচ্ছি। এরপর ইন্টারফেস আইপিটা ঢুকবো ফার্স্ট ইথারনেট 0/0 আইপি at 172.60.0.2, সাবনেট মাস্ক দিয়ে দিচ্ছি। নো শার্ট, এক্সিট। তাহলে আমরা এই রাউটারটা তো দুই টাইপে বসালাম, এই রাউটারটা দুইটা ইন্টারফেস দুটো টাইপে বসানো হলো, একটা হচ্ছে 50.1 আর এটা হচ্ছে 60.0.2।
এটা 0.0 তে আর একটা হচ্ছে এটাতে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন এই রাউটারটাতে আসলাম, এই সেন্টার যে রাউটারটাতে, এই রাউটারের 3টে ইন্টারফেস, একটা এটা, একটা এটা, একটা এটা। আমরা তিনটে ইন্টারফেসের মধ্যে আইপিটা বসাতে হবে। আচ্ছা, রাউটার আমরা লগ ইন করি। নো enable configure terminal interface। আমরা এই পাশেটা প্রথমে বসে ফেলি। এটা হচ্ছে ইথারনেট, শুধু ইথারনেট 0/0/0। তাহলে ইথার 0/0/0 আইপি অ্যাট আইপি হচ্ছে 172.60.0.1 172.60.0.1। এটা সাবমাস 2.0। নো শার্ট কমান্ড এক্সিট। এরপর আমরা এই ইন্টারফেসে ঢুকবো। ফার্স্ট ইথারনেট 0/1 ইন্টারফেস, ফার্স্ট ইথারনেট 0/1 আইপি অ্যাট 192.168.20.1। নো শার্ট কমান্ড এক্সিট। এরপরে এই ইন্টারফেসে ঢুকবো। ফার্স্ট ইথারনেট 0/0 ইন্টারফেস, ফার্স্ট ইথারনেট 0/0 আইপি অ্যাট 172.70.0.2 সাবমাস নো শার্ট এক্সিট। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, আমরা আবার একটু রিভিউ করে নিই। প্রথমটা হচ্ছে ইন্টারফেস ইথারনেট 3টে 0, 60.1, 0.1 ক্লাস বি সবগুলো। এটা ক্লাস সি ছিল 0/1 এর মধ্যে 3টা। এটা হচ্ছে 70.0 2টা। নো শার্ট কমান্ড 3টাতে দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, সব গ্রিন হচ্ছে, আসলে হচ্ছে ভুল হচ্ছে না। এরপরে এই রাউটারটা আমরা লগ ইন করি। নো enable configure terminal interface ফার্স্ট ইথারনেট। একটা হচ্ছে 0/1, তাই না? এর পাশেরটা 0/1, এর পাশেরটা 0/0 1। ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/1 আইপি অ্যাড করব। আইপি অ্যাড্রেস 172.70.0.1 সাবমাস 0। নো শার্ট কমান্ড। এরপরে ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0 ইন্টারফেস ভুল হয়েছে, এক্সিট আবার দেওয়া হয়নি। এক্সিট ইন্টারফেস জি, আমাদের এক্সিট দেওয়া হয়নি, যার কারণে আমাদের এখানে আসে নাই। কোনোবার ভুল হলে নিজেরাই বুঝতে পারবো, এখানে তারাই ইনপুট গুলো নিবে না। তাহলে এখন আমরা কি দিব? ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0 আইপি অ্যাট, এটা হচ্ছে আইপি কত? এই আইপিটা 172.80.0.2 172.80.0.2 সাবনেট মাস্ক বসে দিব 255.255.0.0 নো শার্ট। আচ্ছা, আবার একটু রিভিউ করে নি আমরা। ফার্স্ট ইথারনেট 0/1 এর জন্য আইপি হচ্ছে 70.0.1 70.0.1 সাবনেট মাস্ক। ওকে,
এরপর ওটা হচ্ছে 172.80.0.2 সাবনেট মাস্ক। ওকে, নো শাটডাউন কমান্ড দিলাম আমরা। আচ্ছা, আমরা 1 2 3 4টা রাউটার কাজ শেষ, এখন পঞ্চম রাউটারের কাজ করব। CLI no enable config terminal interface first ethernet 0/0 IP add IP বসাবো 172.80.0.1 সাবনেট মাস্ক নো শাট কমান্ড দিয়ে আমরা ওখান থেকে বের আসবো, এক্সিট। এরপর ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/1। আচ্ছা, আমি এটা একটু আবার কারেকশন করি। ফার্স্ট ইথারনেট এক্সিট দিয়ে বেরিয়ে আসি, ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/1 আইপি অ্যাড করব 192.168.30.1 সাবনেট মাস্ক দিয়ে দিচ্ছি .0 নো শাট। আচ্ছা, সবগুলো আইপি বসানো শেষ। একটু ওয়েট করি, আমরা এটা গ্রিন হওয়া পর্যন্ত একটু ওয়েট করি। এখানে একটু চেক করি, যেহেতু এটা সেম নেটওয়ার্ক, আইপি ট্রান্সফার হচ্ছে কিনা। ফেইল্ড আসলো, ফেইল্ড হওয়ার তো কথা না, সাকসেসফুল। একটু সময় নিতে পারে, সাকসেসফুল। আচ্ছা, এই রাউটার থেকে এর পিসি পর্যন্ত সাকসেসফুল। এটাও গ্রিন হয়ে গেল। তাহলে এটাও দেখি, এই রাউটার থেকে এই পিসি পর্যন্ত ইন প্রোগ্রেস ফেল। একটু সময় দিতে হবে। হ্যাঁ, সাকসেসফুল। অর্থাৎ রাউটার যেহেতু এটা সেম নেটওয়ার্ক, সেহেতু এই রাউটার থেকে এই পিসি গুলো পর্যন্ত অবশ্যই কি হবে, এই রাউটার এই পোর্ট থেকে এই পিসি গুলো পর্যন্ত কি হবে, রিচেবল হবে। আচ্ছা, এভাবে আমরা প্রথমে কি করব, নেটওয়ার্কটা ডিজাইন করে ফেলবো। নেটওয়ার্কটা কি করে ফেলবো, ডিজাইন করে ফেলবো। এরপর ডিজাইন করার পরে এখন আসবে আমাদের কার কাজ, ইআইজিএরপির কাজ, বা আমাদের যদি নেটওয়ার্ক যদি আমরা অন্যভাবে সাজাতে চাই সেটার কাজ। আচ্ছা, তাহলে এখন সবাই একটু মনোযোগ দেন। প্রথম আমরা সবগুলো রাউটারে ঢুকে ঢুকে কাজ করতে হবে। আমরা এই পাশে রাউটার 1 থেকে 0 থেকে শুরু করি। রাউটার 0 থেকে কনফিগ ইফ মোড আছে, এখানে এক্সিট হয়ে যায়, কনফিগ মোডে আসতে হবে। ওকে, এরপরে যে কমান্ড সেটা হচ্ছে রাউটার ইআইজিআরপি, ইআই লিখে ট্যাব ইউজ করলে ইআইজিআরপি লেখাটা চলে আসবে। এরপরে যে কোনো একটা নাম্বার ইউজ করা যায়, আর সবগুলোতে আমরা সেম নাম্বার ইউজ করতে পারবো। মনে করেন ইআইজিআরপি 20 ইউজ করতেছি, এন্টার। এরপরে আমরা যে রিভ ভার্সন 2 করছিলাম ডাইনামিক রাউটিং এর জন্য, তখন রাউটার যেটাকে লগ ইন করতাম সেটা 2% নেটওয়ার্ক অ্যাড্রেসটাকে লিখে দিতে হইতো। কি করতে হইতো, 2% নেটওয়ার্ক অ্যাড্রেসটাকে লিখে দিতে হইতো। এটাও কিছুটা ঠিক ওই ধরনের, তো জাস্ট একটু ডিফারেন্ট আছে, সেটা আমি বলে দিচ্ছি। তাহলে আমরা এই রাউটার যখন লগ ইন করলাম, তখন 2% নেটওয়ার্ক অ্যাড্রেসটাকে আগে টাইপ করি, নেটওয়ার্ক অ্যাড্রেসটা দিয়ে আগে নেটওয়ার্ক। তাহলে এই নেটওয়ার্ক অ্যাড্রেসটা কত, 192.168.30.0 192.168.30.0। রিপ ভার্সন 2 তে যেটা করতে হইতো, শুধুমাত্র নেটওয়ার্ক অ্যাড্রেস লিখতে হইতো, আর কিছু করতে হইতো না। কিন্তু ইআইজিআরপি তে যেটা করতে হয় সেটা হচ্ছে প্রথমত এটা লিখতে হয়, রাউটার ইআইজিআরপি একটা নাম্বার দিয়ে দিতে হয়। এরপর নেটওয়ার্ক অ্যাড্রেসটা লিখতে হয়। নেটওয়ার্ক অ্যাড্রেস লিখার পরে সাবনেট মাস্ক না লিখে ওয়াইল্ড কার্ড মাস্ক যেটা আছে, সাবনেট মাস্কের উল্টাটা সেটা লিখে দিতে হয়। তাহলে এই নেটওয়ার্ক অ্যাড্রেসের ওয়াইল্ড কার্ড মাস্ক হচ্ছে, বা সাবনেট মাস্কের উল্টাটা হচ্ছে এটা 0.255.255.255। এন্টার।
কোনো প্রকার ভুল হলে এখানে সাথে সাথে কি আসবে, আপনার কাছে নোটিফিকেশন আসবে ভুল হচ্ছে বা বিভিন্ন এই ধরনের এররের ব্যাপারগুলো চলে আসবে। আচ্ছা, এরপরে এই নেটওয়ার্ক অ্যাড্রেসটা লিখে দিব 172.80.0.0 নেটওয়ার্ক 172.80.0.0 ওয়াইল্ড কার্ড মার্কসটা লিখতে হবে। যেহেতু এটা ক্লাস ভিআইপি তাহলে উল্টো হলে 0.0 এরপর 25.255.255। ওকে, দুইটা নেটওয়ার্ক অ্যাড্রেস লিখে দিলাম, এক্সিট দিয়ে দিব। প্রত্যেকটা রাউটার ঢুকে তার দুই পাশে দুইটা নেটওয়ার্ক অ্যাড্রেস দিয়ে দিব, পাশাপাশি কি দিয়ে দিব, ওয়াইল্ড কার্ড মার্কসটাকে দিয়ে দিব। ঠিক আছে, যেন কোনো প্রকার ভুল না হয় একটু খেয়াল রাখতে হবে, আস্তে আস্তে করতে হবে। আচ্ছা, আমরা রাউটার 0 এর কাজ শেষ করলাম, এরপরে রাউটার 1 এর কাজ করি। কনফিগ মোড আসতে হবে, কনফিগ মোড। প্রথমে রাউটার ইআইজিআরপি নাম্বারটা দিয়ে দিতে হবে। ওখানে কত দিছিলাম, 20 দিছিলাম না 10 দিছিলাম? 20 স্যার। 20 না? জি 20। স্যার। আচ্ছা ঠিক আছে। এরপর নেটওয়ার্ক অ্যাড্রেস, নেটওয়ার্ক 172.80.0.0। এই রাউটারে যেহেতু তার দুই পাশে নেটওয়ার্ক অ্যাড্রেসটাকে চিনে দিতে হবে। এটা ওয়াইল্ড কার্ড মার্কস হচ্ছে 0.0.255.255। এন্টার। এই দেখেন এখানে সাথে সাথে আমাদের একটা কাজ হয়ে গেছে। দেখেন এখানে নিউ অ্যাডজেন্সি অ্যাড্রেস, হ্যাঁ, নেভার আইপি ইআইজিআরপি 20 এটা যে রেডি হয়েছে সেই ব্যাপারটা আপনাদেরকে বলে দিচ্ছে। কোনোভাবে ভুল হলে এখানেও কি আসবে, পপ আপ আসবে, বা এই মেসেজটা আসবে না যদি আমরা ভুল করি। আচ্ছা, এরপরে এই নেটওয়ার্ক অ্যাড্রেসটা চিনে দিতে হবে। তাহলে এই নেটওয়ার্ক ট্যাব ইউজ করলাম 172.70। এরপরে সাবনেট মাস্ক বা ওয়াইল্ড কার্ড মাস্কটা লিখে দিলাম এটা। এই রাউটার দুইটা নেটওয়ার্ক অ্যাড্রেস, তাহলে দুটোটা লিখে হয়ে গেল, এক্সিট দিয়ে দিলাম। আচ্ছা, এখন এই রাউটার লগইন করব, এই রাউটার লগইন করব। এই রাউটারে এই ইথারনেট এই ইন্টারফেসে যখন আমরা নেটওয়ার্ক অ্যাড্রেসটা বসাই দিব তখনই আরেকটা পপআপ আসবে, কি কিসে পপআপ, ইআইজিআরপি যে আপ হচ্ছে সেই ধরনের পপআপ আসবে। তাহলে প্রথম যেটা করতে হয়, রাউটার ইআইজিআরপি 20 সেম নাম্বার দিতে হবে। এরপর নেটওয়ার্ক অ্যাড্রেস নেটওয়ার্ক 172.70.0.0 ওয়াইল্ড কার্ড মার্কস 0.0.255.255। হ্যাঁ, আমাদের ঠিক হচ্ছে। এই দেখেন আরেকটা চলে আসলো, আরেকটা পপআপ আসলো, ইআইজিআরপি যে আপ হচ্ছে সে পপআপে আসলো। এরপর এখানে আরো নেটওয়ার্ক অ্যাড্রেস আছে, আরেকটা নেটওয়ার্ক, এরপর নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে এটা 192.168। তাহলে আমরা সেটা লিখে দিই 192.168.20. কত 0 সাবনেট মাস্ক মানে ওয়েলকাম মার্কস 0.255.255.255। সবাই খেয়াল রাখবেন এটা আমরা ওয়াইল্ড কার্ড মার্কস লিখতেছি ক্লাস সি এর যেহেতু, তাহলে উল্টাটা। ওকে, এখানে ভুল হলো কি আসবে না, আমাদের রেজাল্ট আসবে না। এরপর আরো একটা নেটওয়ার্ক অ্যাড্রেস আছে এটা, তাহলে সেটা দিয়ে দিই 172.60.0.0 ওয়াইল্ড কার্ড মার্কস 0.0.255.255। ঠিক আছে না? আইপি নেটওয়ার্ক অ্যাড্রেস লিখলাম, ওয়াইল্ড কার্ড মার্কস লিখলাম। হ্যাঁ, আচ্ছা, এই তাহলে তিনটার নেটওয়ার্ক অ্যাড্রেসটা লিখে হয়ে গেল এক্সিট। আমাদের আর রাউটার আছে দুইটা। আচ্ছা, এরপর এই রাউটার লগইন করি। এই রাউটার তো বের হয়ে গেছে, এনাবল কনফিগ মোডে চলে আসি। আচ্ছা, এই রাউটারটাকে আমরা এই পাশে নিয়ে আসছি। আচ্ছা, তাহলে তার দুইটা নেটওয়ার্ক অ্যাড্রেস, একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা। আমরা এই পাশে নেটওয়ার্ক অ্যাড্রেসটা লিখলে কি হবে, আর ইআইজিআরপি যে আপ হচ্ছে সেই ধরনের নোটিফিকেশন আসবে। এর আগে আমরা লিখতে হবে রাউটার ইআইজিআরপি 20 সেম নাম্বার দিতে হবে। এরপরে যেটা বলবো নেটওয়ার্ক 172.60.0.0 ওয়াইল্ড কার্ড মার্কস
যাক, একটু আপ হলো। ভুল হলে কি হবে না, এই ধরনের এই নোটিফিকেশন গুলো আসবে না, এই নোটিফিকেশনটা আসবে না, EIGRP যে আপ হচ্ছে এই ধরনের নোটিফিকেশন আসবে না। এরপরে আমরা এইখানে একটা নেটওয়ার্ক অ্যাড্রেস আছে সেটা দিয়ে দিব, তাহলে এটা হচ্ছে 50। ওকে, এক্সিট, সরি এক্সিট হয় নাই, এক্সিট। আচ্ছা, এটা হয়ে গেল 60-50। আমাদের লাস্ট রাউটারটা বাকি আছে, enable config terminal প্রথম রাউটার EIGRP 20 নেটওয়ার্ক অ্যাড্রেস 172। এই রাউটারে যেহেতু আসছি তাহলে এই দুইটা নেটওয়ার্ক অ্যাড্রেস, একটা এটা একটা হচ্ছে এটা, 172.50.0.0। এরপর হচ্ছে ওয়াইল্ডকার্ড মার্কস 255.255। হ্যাঁ, এটু আপ হলো। ওকে, তাহলে এরপরে আরেকটা বাকি আছে, এই নেটওয়ার্ক অ্যাড্রেসটা দিতে হবে। তাহলে নেটওয়ার্ক অ্যাড্রেসটা আমরা দিয়ে দিচ্ছি 192.168.10.0। হ্যাঁ, সাবনেমাস না, সাবনেমাস না তো, আমাদের ওয়াইল্ড কার্ড মার্কস দিতে হবে। হলো তো স্যার। 0.255.255.255, তাই না? আমরা ঠিক আছে স্যার, রাউটিং করছি এটা, এরপর নেটওয়ার্ক হচ্ছে এটা, এটাতে ঠিক দিছি, হ্যাঁ দিছি, ওয়াইল্ড কার্ড মার্কস দিছি, আর এখানে ওয়াইল্ড কার্ড মার্কস দিচ্ছি 10.0। আচ্ছা, এটা দিলে একটা মেসেজ আসার কথা কি না, আসার কথা না, ঠিক আছে। এক্সিট, ঠিক আছে। এটা একটু দেখি, এই পাশে যখন এই নেটওয়ার্ক অ্যাড্রেসটা যখন দিচ্ছি তখন EIGRP যে আপ হয়েছে সেই মেসেজটা আসলো, আর এটা সেম নেটওয়ার্কের মধ্যে আসবে না, 10.0। তারপর ওয়েলকাম মাস দিয়ে দিলাম, হ্যাঁ এক্সিট। আচ্ছা, আমাদের EIGRP সমস্ত কনফিগারেশন শেষ। এখন আমরা প্যাকেট পাস করব, দেখবো যে এই ডিফারেন্ট নেটওয়ার্ক, এই একটা ডিফারেন্ট 0, একটা ডিফারেন্ট নেটওয়ার্ক, দুইটা ডিফারেন্ট নেটওয়ার্ক, তিনটে ডিফারেন্ট নেটওয়ার্ক, চারটা ডিফারেন্ট নেটওয়ার্ক, আর একটা পঞ্চম আরেকটা, চারটা ডিফারেন্ট নেটওয়ার্ক ক্রস করে সে আরেকটা ডিফারেন্ট নেটওয়ার্ক থেকে রিচ করতে পারে কিনা, এখান থেকে এখান পর্যন্ত। হ্যাঁ, সাকসেসফুল। রিভার্স দেখি, এখান থেকে এখান পর্যন্ত সাকসেসফুল। রিভার্স এখান থেকে এখানে দেখি, হ্যাঁ সাকসেসফুল। আবার এখান থেকে এখান তো দেখলাম, বা এখান থেকে এখানে দেখি, সাকসেসফুল। রিভার্স দেখি, এখান থেকে এখানে দেখি, হ্যাঁ সাকসেসফুল। তাহলে এখন যদি এখান থেকে আমরা রাউটার গুলো তো দেখি সাকসেসফুল আসতেছে, এখান থেকে রাউটার গুলো তো যদি দেখি সাকসেসফুল আসতেছে, এখান থেকে এই রাউটারও যদি দেখি সাকসেসফুল আসতেছে, বা এখান থেকে যদি আমরা এই রাউটারটাতে দেখি সাকসেসফুল আসতেছে। EIGRP হচ্ছে ডাইনামিক রাউটারের মধ্যে আর একটু খুব অ্যাডভান্স রাউটিং, খুব দ্রুত সে কি করতে পারে, ডেটা পাস করতে পারে। তাহলে আমাদের EIGRP কি হলো, সাকসেসফুলি কনফিগার হলো। ঠিক আছে, বুঝে গেছে।